এই ধরনের বন্ড যারা আছে, যারা আজকে স্টেজে উঠে নাচ গানের বন্দোবস্ত করে, যারা ঘরে বসে বাদ্যযন্ত্র, যারা মাজার পূজা করে, যারা মানুষের মাথায় কাঁঠাল ব্যাংকে পিরাকি করে মানুষ থেকে সিজদা গ্রহণ করে, তাদের বিরুদ্ধে জিহাদের জন্য আঞ্জুমানে আল ইসলাহ কায়েম করা হয়েছে। আঞ্জুমানে আল ইসলাহ তালামিজ ইসলামের দায়িত্ব কিন্তু শুধু স্লোগানে নয়। আমি যে কোনো জায়গায় স্লোগান অতিরিক্ত দেখলেই আমি বলি যে স্লোগান কমাও, স্লোগান নির্ভর হয়েও না, উচ্ছ্বাসী হয় না, উচ্চাবিলাসী হয় না। তোমাদের দায়িত্ব সবচেয়ে বেশি, কারণ এই যুগে অনেক মানুষকে প্রতারিত করতেছে, ইসলামকে নিয়ে টানাহেঁচড়া করতেছে, কেউ ব্যবসায়িকভাবে ইসলামকে ব্যবহার করতেছে। ইসলামের সৌন্দর্য জীবনের প্রতিফলন যেন আঞ্জুমানে আল ইসলাহ তালামিজের মধ্যে ফুটে ওঠে। এই মহান দায়িত্ব দিয়ে তোমাদেরকে মাঠে কাজ করার জন্য দেয়া হয়েছে, যেন যারা গুমন্থ মানুষ আজকে বেনমাজিকে নামাজও বানাবে তালামিজ ইসলামিয়া। ছাত্র সমাজ আফসোস, কলেজ ইউনিভার্সিটিতে ৯৯% ছাত্র সরস্বতী পূজার মেহমান হয়ে যায়। আফসোস, তারা তো কেউ আমাদের ঈদের জামাত দেখতে আসে না। গতকালকে গেল 31st নাইট। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে জনসংখ্যার অনুপাতে কালকের রাতের উচ্ছৃঙ্খল যুবকদের মধ্যে 99% না হলেও 90% মুসলমান ছেলেরা ছিল। এই সমস্ত ভ্রান্তি গুমরাহি থেকে, রাজনৈতিক লেজুল ভিত্তিক গোলামি থেকে মানুষকে আল্লাহর গোলাম বানানোর ছাত্র সমাজের দায়িত্ব হচ্ছে তালামিজ ইসলাম। তাদেরকে বুঝাতে হবে কোরআন কি, হাদিস কি, জীবন কাকে বলে, জীবনের পরিসীমা কোথায় গিয়ে শেষ হবে, যাত্রা আমাদের পাস করে হবে না ফেল করে হবে। এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে যেদিন তোমরা সরস্বতী পূজা, তোমরা বর্ষবরণ পূজা থেকে, মানুষের গোলামের জিঞ্জির থেকে তোমরা তাদেরকে আল্লাহর গোলামিতে নিয়ে আসতে পারবে, তালামিজ ইসলামিয়ার স্লোগান লাগবে না, সারা বাংলায় তালামিজ ইসলামিয়ার জয়গান হবে। তালামিজ ইসলামিয়া মহান উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে। গুন্ডাদের গুন্ডামির সাথে তোমাদের যেন একাকার হতে না হয়। তোমরা তাকওয়া সম্পন্ন, সবাই আযানের সময় ক্যান্টিনে যাবে, তোমরা আদর্শ হয়ে মসজিদে গিয়ে নামাজ কায়েম করবে। সকলে উস্তাদের সাথে বেয়াদবের মতো কথা বলবে, তোমরা আদবের সাথে কথা বলবে। এই ভ্রান্ত বেড়া জাল থেকে, সেই গুমরাহি থেকে, সেই অন্ধকার থেকে ছাত্র সমাজ যদি নষ্ট হয়, তালামিজ ইসলামিয়া দায়ী থাকবে। এই রিক্সাওয়ালা ভাই, মজদুর ভাই পায়খানা করে পানি শেষ কার্য করতেছে না, আঞ্জুমানে আল ইসলাহ দায়ী থাকবেন। দাওয়াতের জন্য আঞ্জুমানে আল ইসলাহ করা হয় নাই, স্লোগানের জন্য আঞ্জুমানে আল ইসলাহ করা হয় নাই, মানুষের মৌলিক বেসিক নলেজ অফ ইসলাম দেওয়ার জন্য আঞ্জুমানে আল ইসলাহ ঘরে ঘরে বিখ্যাত ঝুলি নিয়ে ঘুরতে হবে। প্রতিটি ঘর থেকে যেন আল্লাহর নাফরমানি বেরিয়ে আল্লাহর দ্বীন কায়েম হয়, আল্লাহর ইয়াদ জারি হয়, সে দায়িত্ব আঞ্জুমানে আল ইসলাহ। আপনারা পৌর শাখা গঠন করতেছেন, থানা শাখা গঠন করতেছেন, নেতা কে হবেন এটার লবিং আঞ্জুমানে আল ইসলাহর মধ্যে নাই। এখানে আল্লাহর গোলামি রয়েছে। কি রয়েছে? আল্লাহর গোলামি। তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত এই সংগঠনের দায়িত্বশীলরা আজকে লবিং নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, লবিং করতে পারবেন না। প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক দূর টু দূর ঘরে ঘরে সুন্নিয়ত এবং ইসলামের জিন্দেগির ভিক্ষা প্রার্থনা করতে হবে। যদি 100 জন বেনমাজিকে নামাজে আনতে পারেন, যদি মৃত্যুকদেরকে সত্যবাদীতে পরিণত করতে পারেন, মা বাবার অবাধ্যকে যদি বাধ্য সন্তানে আনতে পারেন, দুঃখাবাজ ব্যবসায়ীকে যদি সাচ্চা ব্যবসায়ী বানাতে পারেন, যদি এই সমস্ত মানুষ যারা আজকে মনে করে যে ইসলামের ঠিকাদারি আলিমুল আমাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, এই সত্যটা যে সকল মুমিন সকল অবস্থায় সমান, এই বোধোদয়টা যদি মানুষের মধ্যে জাগ্রত করতে পারেন, আঞ্জুমানে আল ইসলাহর কোনো স্লোগানের প্রয়োজন হবে না। কথা ঠিক না? ঠিক না? একটু জোরে সোরে আমাকে সমর্থন করেন না আপনারা। এটা আউলিয়া কেরামদের, আমার বাবার কোনো জিন্দাবাদের কোনো প্রয়োজন নেই।
তার জিন্দাবাদ আল্লাহর দরবারে হচ্ছে, হবে, হতে থাকে। রাবিয়া বসরির কোনো জিন্দাবাদের প্রয়োজন